আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো বেশ কিছুদিন যাবত তোমাদের সাথে আছি। ইতোমধ্যে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ওয়ার্কশিট সম্পর্কে লেকচার ডেলিভারি দিয়েছিলাম। আবার ফিনান্স থেকে তোমার অ্যানালাইসিস সম্পর্কে লেকচার ডেলিভারি দিয়েছিলাম। এখন তোমরা জানো ইতোমধ্যে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে, তো ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যারা বিভিন্ন কলেজে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে অলরেডি। সেখানে 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন চলবে। মে মাসের 3 তারিখে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেটার জন্য সময় থাকবে 1 ঘন্টা। তোমার প্রশ্ন থাকবে বাংলা থেকে 25 মার্ক, ইংরেজি থেকে 25, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসা নীতি ও প্রয়োগে 20 এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গ থেকে আসবে 10। তো এই মোট তোমার 100 মার্ক প্রশ্ন থাকবে, সেখান থেকে 35 পেতে হবে। অন্যদিকে ইন্টারমিডিয়েটের 1 মার্ক এবং এসএসসির মার্ক যুক্ত হয়ে তোমার টোটাল 200 মার্কের মধ্যে রেজাল্ট নির্ধারিত হবে। সেই লক্ষ্যে তোমাদের সাথে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমি আছি। তো যারা ইন্টারমিডিয়েটে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমরা করেছো, আমি তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে কি ধরনের প্রশ্ন এমসিকিউ আসতে পারে তার কিছু নমুনা নিয়ে আমি তোমাদের সাথে আছি। তো যদি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে। তো তোমরা দেখতে থাকো কি হয়। নিউ অ্যাডমিশন আজকে 6 নম্বর লেকচার চলছে। তো যদি এরপরেও কোনো প্রবলেম থাকে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01711488315, এই নাম্বারে তুমি কল করো। আমি তোমার ইনবক্সে প্রবলেম বা থাকলে বা সমস্যা থাকলে আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা দেখতে থাকো। ফর বিবিএ অনার্সে যারা ভর্তি হবে তাদের জন্য লেকচারটি ডেলিভারি, এটা হচ্ছে আমার লেকচার পেজ। তো এখানে আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে দাঁড় করাবো, আমি প্রথমে একটা উদ্দীপক লিখে নিব। এখান থেকে কি চেয়েছে একটু খেয়াল করো। এখানে একটা প্রশ্ন আছে, 1 জানুয়ারি তারিখে মিস্টার 1 জানুয়ারি তারিখে মিস্টার কামাল 60,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। 10 জানুয়ারি 10,000 টাকার পণ্য ক্রয় করেন। 20 জানুয়ারি 20,000 টাকার পণ্য বিক্রি করেন।
1000 টাকার পণ্য ফেরত আসে। ফেরত আসে। এখানে একটা প্রশ্ন করেছে, জানুয়ারি মাসের শেষ তারিখে নগদ টাকার পরিমাণ কত হবে? নগদ টাকার পরিমাণ কত হবে? এখানে 4টা আইটেম। ক 70,000, দেখো আমি একটু উপরে লিখি। ক 70,000 টাকা, ক্ষতি আছে 60,000 টাকা, 60,000 টাকা, গতে আছে 69,000, এই যে 69,000, আর ঘতে আছে 71,000 টাকা। এখন তোমরা আমার সাথে একমত হবে যে এখানে তোমার 4টা আইটেমের মধ্য থেকে কোনটা সঠিক আনসার হবে। একটু দেখো, 1 জানুয়ারি তারিখে মিস্টার কামাল 60,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করছেন। 10 জানুয়ারি 10,000 টাকার পণ্য ক্রয় করেছেন। এখান থেকে হিসাবটা করি। 60,000 টাকা থেকে যদি 10,000 টাকার পণ্য ক্রয় করি, 10,000 টাকা কমে গিয়েছে। কমে গিয়ে আছে কত? 50। 20 জানুয়ারি 20,000 টাকার পণ্য নতুন করে বিক্রি করেছি। তাহলে দেখো 60 থেকে 10 চলে গিয়েছে, আছে 50। 50-এর সাথে যোগ হবে 20,000, 70। এর থেকে 1,000 টাকার পণ্য ফেরত এসেছে। কোন পণ্য ফেরত এসেছে? যে পণ্য আমরা বিক্রি করেছিলাম। তো পণ্য বিক্রি করলে সেই পণ্য যদি আবার ফেরত আসে, টাকাটা ফেরত দিয়েছি, 1,000 কমে গিয়েছে। সুতরাং 70,000 টাকা থেকে 1,000 বাদ দিলে 69,000 টাকা থাকে। তাহলে এই যে 69,000 টাকা তোমার আছে গতে, এটাই তোমাকে ভরাট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে পরে এটা একটা কোশ্চেন আমার ছিল। এরপরে যেটা আছে বলছে পণ্য ফেরতের জন্য, পণ্য ফেরতের জন্য জাবেদা কি হবে? যেহেতু এখানে বিক্রয় ফেরত ছিল, জাবেদা কি হবে? ক আছে একটা, বিক্রয় ফেরত ডেবিট, নগদ, ক্রেডিট। আচ্ছা, তোমাদের এটা আমি আর দীর্ঘায়িত করতেছি না, কারণ তোমরা এটা নিজেরাই পারো। এখানে আরো 3টা আইটেম থাকবে। তা আমরা যেহেতু পণ্যটা নগদে বিক্রি করেছি, তো নগদ পণ্য বিক্রি করলে পণ্য যদি আমার কাছে আসে ফেরত, তাহলে কি করব? বিক্রয় ফেরত কি ডেবিট হয়ে যাবে, আর যাদের কাছে আমি বিক্রি করে টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা ফেরত দিব। সুতরাং বিক্রয় ফেরত ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এটাই হচ্ছে তোমার কারেক্ট আনসার। সো কারেক্ট আনসারের ক্ষেত্রে আমি ভরাট করে দেব।
আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে নমুনার কোশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিট করো, আশা করি তোমরা পারবে। সো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো তোমাদের পরামর্শ থাকে আমাকে দিতে পারো। সো থ্যাংকস ফর ইউ। ততক্ষণ যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।